এর এত বড় ঘুমটা রে মাম্মা তুই তো চালু করে দিছিস। আমি জিরা আলু নিজে করে দিলাম, তাহলে মা বন্ধ করে দিল। আমি তো ওর তাহলে স্পেস ফুল হয়ে গেছে, কল করে দিলাম অন্য করে ফোন দিয়ে। এটা তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজ হচ্ছে 25শে এপ্রিল, বৃহস্পতিবার। এখন ঘড়িতে বাজে ওই 12টা মতো। আমার স্নান হয়ে গেছে, সবে স্নান করে রেডি হলাম। এখন যাব হচ্ছে মামার বাড়িতে, মা পুজো করছে। মার পুজো হয়ে গেলে মামা বাড়িতে যাব। আজকে মামা বাড়িতেই নেমন্তন্ন আছে, কারণটা হচ্ছে আমার বোনকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। আমার বোন বলতে আমার মায়ের মামাতো দাদার মেয়ের বিয়ে সামনে, তাই ওকে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তাই আজকে আমরা সবাই একসাথে ওখানে খাওয়া দাওয়া করব। আমি ছিলাম না, দুদিন একটু ঘুরতে গেছিলাম, আমি, আমার বর আর মেয়ে। তো আজকে সকালবেলাতেই ফিরেছি, ফিরে কাজটা সেরে মেয়েকে স্নান টান করে ওকে ঘুম পাড়িয়েছি, যেহেতু ও সকালবেলায় উঠে এসছে, তো সেই কারণে ও এখন ঘুমোচ্ছে। আর আমিও এখন স্নান করে নিয়েছি, এবার ওকে তুলবো, তুলে একটু খাইয়ে তারপরে নিয়ে যাব। তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। আমরা তিনজনে এখন বেরোলাম। মা 5 মিনিট আগেই চলে গেছে, কারণ মামাবাড়ি থেকে অনেকবার ফোন করছিল, যেহেতু সকাল থেকে আমরা কেউই যেতে পারিনি, ঘরে টুকিটাকি অনেক কাজ থাকে, সেই জন্য মা পুজো দিয়ে চলে এসেছে। মা বলছিল যে একসাথেই যাই, কিন্তু আমার মেয়ে ঘুমোচ্ছিল, এবার ওকে খাইয়ে একটু টাইম লাগবে, সেই জন্য বললাম যে তুমি যাও, আমি ওর সাথে যাচ্ছি। তো আমার জন্য ওয়েট করলো। তো আমরা মামাবাড়িতে চলেই এসেছি। আর আজকে বাইরে এত রোদ, আজকে বলে না, কদিন ধরে প্রচণ্ড গরম, তেমন সকাল থেকে হচ্ছে তীব্র রোদ, মানে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে, বাড়ি থেকে এক মুহূর্ত বেরোতে ইচ্ছা করছে না এরকম। তো আমরা মামাবাড়িতে চলেই এসেছি, দেখি কি করছে সবাই, তোমরাও দেখো আমাদের সাথে যে আমরা কি করছি। আমি তো ভাবলাম বুঝি চৈতালিকে আইব্রো ভাত দেওয়া হয়ে গেল। আমার যেই বোনের আইব্রো ভাত, তার নামই হচ্ছে চৈতালি। আর আমি আমার বোনকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে রাখিস, আমার যেতে একটু লেট হবে, পালককে খাইয়ে তো যাব। তো এসে দেখছি যে না, মামি ওরা আমার জন্যই লেট করছিল একটু। আমরা আসার পর তারপরে থালা গোছালো ওকে খেতে দেবে বলে। মেজো মামি হচ্ছে এইসব দিকে একদম এক্সপার্ট। দেখতে পেলে যে গ্যাসের ওখানে যে ছিল, ওটাই হচ্ছে আমার মেজো মামি। আর মেজো মামি একা হাতেই সব কিছু আয়োজন করছে। আর এই যে শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে, এটাই হচ্ছে আমার বোন চৈতালি, ওরই আজকে আইব্রো ভাত। চৈতালি হচ্ছে আমার মায়ের মামাতো দাদার মেয়ে, আমার জীবনে খুব কাছের মানুষ একটা, আমার নিজের বোনের থেকে কোনো অংশে কম নয়। অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে ওর সাথে, আমাদের অনেক সুখের আনন্দের মুহূর্ত জড়িয়ে রয়েছে। তো ভগবানের কাছে প্রার্থনা করি আমার বোনটা যেন সুখী হয়, ওর বিবাহিত জীবন যেন অনেক ভালো কাটায়, ও যেন অনেক আনন্দতে থাকে, সুখে থাকে। তো ওর বিয়েটা হচ্ছে বাংলার 26শে বৈশাখ আর ইংরাজির মে মাসের 9 তারিখে। বুঝতে পারছি অনেক গরম, কিন্তু বোনের বিয়ে বলে কথা, আনন্দ তো কোনো অংশে কম হবে না। তো আজকের দিনটা যেহেতু ওর জন্য, সেই জন্য ওকে দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করছি আমরা। ও খাওয়ার পর আমরা খেতে বসবো। আর মামিরা আজকে ওর জন্য অনেক কিছু রান্না করেছে ভাত, 5 রকমের ভাজা ছিল, ডাল, পটল চিংড়ি, তারপরে মাছের কালিয়া, কাতলা মাছের ছিল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, স্যালাড, দই, মিষ্টি, প্রচুর কিছু, আর আইসক্রিমও ছিল। তো ও খাওয়া দাওয়া করার পর আমরা সবাই খেতে বসবো।
অনেকটা বেলা হয়ে গেছে, তাই জন্য চৈতালিকে খাবার দাওয়ার পরপরই মামা ওদের সবাইকে খেতে দিয়ে দিয়েছে। মামি যে যার ঘরে খাচ্ছে, কারণ আজকে প্যাসেজটা অনেকটা ছোট লাগছে, যেহেতু একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হচ্ছে, তো ফটো অনেক কিছু তোলা হবে, সেজন্য দেখতে পাচ্ছ ডাইনিংয়ের মধ্যে সবাই যে যার মতো ছড়িয়ে খেতে বসে পড়েছে। আর আমি আমার বোনকে খাইয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ছোট্ট বনু, তো আমার ছোটো মামার মেয়ে। আমার মামি বলল ওইদিকে মামি একটু কাজে ব্যস্ত আছে, সেই জন্য ওকে খাইয়ে দিতে বলল। আর আমার বড় অপেক্ষা করে রয়েছে, ওর খাওয়া হয়ে গেলে আমি খেতে বসবো, আমার সাথে ও নাকি খেতে বসবে। অনেকবার ওকে বলছে যে তুমি খেয়ে না, ও বলছে না তোমার হলে একসাথে খেতে বসবো। তো আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, টাটা, বাই।